হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রমজান মাস সবার খুব ভালো কাটছে। তো আজকে আসলে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার নরমালি সবাই প্রশ্ন করে থাকেন বা খুবই ভয় পান যে কি পেপারস লাগবে অথবা কয়টা দেশ ঘুরতে হবে। তো আমরা সবসময় এটা বলে থাকি, সর্বদাই বলে থাকি যে একদম এনশিওর করে থাকি। কারণ হচ্ছে আপনারা ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইটটা ফলো করলে দেখতে পারবেন যে ওখানে ওনারা স্পষ্ট উল্লেখ করেছেন যে কোনো পেপারস ডকুমেন্টস প্রয়োজন নেই। শুধু তাই না, আপনার B1 B2 ট্যুরিস্ট ভিসার জন্য অনেকগুলো দেশ আপনার ঘোরা থাকতে হবে, তারও কোনো বাধ্যবাধকতা নেই। মানে কোথাও উল্লেখ করা হয়নি যে আপনার এতগুলো দেশ ঘুরতে হবে অথবা পশ্চিমের দেশগুলো ঘুরতে হবে অথবা কানাডার ভিসা থাকলে আপনার ভিসা রেশিও ভালো হবে অথবা কানাডাতে আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু রিফিউজড হয়েছে, সেই ক্ষেত্রে আপনার ভিসা পেতে জটিলতা ফেস করতে হবে। এরকম কোনো ধরা বাধা বা এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট, এই ধরনের কোনো কিছুই কোথাও উল্লেখ করা হয়নি। সো আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে B1 B2 মাল্টিপল 5 বছরের এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কখনোই কান্ট্রি ভিজিট করা থাকতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, ইটিন সার্টিফিকেট, অ্যাসেট, জব রিলেটেড, বিজনেস রিলেটেড, এডুকেশন রিলেটেড ইত্যাদি কোনো পেপারস ডকুমেন্টস কোনো কিছু সাবমিট করা বা আপনার ইন্টারভিউ সময় নিয়ে যাওয়া, এগুলো কোনো কিছুরই প্রয়োজন নাই। সো এই ভিসাটা সম্পূর্ণ হয়ে থাকবে আপনার আত্মবিশ্বাসের উপর, আর কিছুটা আপনার লাক ফেভার করবে। কারণ আপনি হচ্ছে ইন্টারভিউতে যদি সুন্দর করে চমৎকারভাবে কথা বলতে পারেন, আপনার যাওয়ার রিজনটা বলতে পারেন, আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন, কেন আপনাকে ফিরে আসতে হবে, এটা যদি আপনি এনশিওর করেন, তাহলে ডেফিনেটলি তারা আপনাকে পজিটিভভাবে চিন্তা করবে। ভিসা দিবে কি দিবে না সেটা পরবর্তী সিদ্ধান্ত তারা নিবে, কিন্তু আপনাকে নিয়ে পজিটিভ থিঙ্কিং করবে আপনি তাদেরকে যদি কনভিন্স করতে পারেন। সো এই বিষয়টা আপনাকে স্পষ্ট হতে হবে। B1 B2টা খুবই ইজি একটা প্রসেস। এটার জন্য অনেক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন বা ব্যাংকে অনেক লক্ষ লক্ষ টাকা থাকতে হবে, কত ট্রানজ্যাকশন হয়েছে ইত্যাদি, এগুলো কোনো কিছুরই ভয় নেই। শুধু তাই না, আপনি চাইলে বাংলা ভাষায় ইন্টারভিউ ফেস করতে পারবেন, কারণ এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো লিমিটেশন দেওয়া নেই বা আপনার আইএলটিএস স্কোরের কোনো প্রয়োজন নেই। এছাড়া আপনার বয়সেরও কোনো লিমিটেশন নাই। সো আপনি অবশ্যই খুবই সহজভাবে অ্যাপ্লাই করতে পারেন, সহজভাবে ভিসা গেইন করতে পারেন। যদি আপনি আপনার প্রতি কনফিডেন্ট থাকেন, আপনি ভিসা অফিসারের সাথে ফেস করতে পারবেন পজিটিভলি। এই কনফিডেন্স থাকলেই আপনি ভিসা গেইন করতে পারবেন। তো এই সহযোগিতাগুলো বা আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন বা কিভাবে করছেন, এই বিষয়টাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আপনি ইন্টারভিউর পূর্বে কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা ট্রেনিংয়ের জন্য, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো আপনি যদি মনে করে থাকেন যে আপনি আমেরিকায় যেতে চান বা আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চান অথবা আপনি ভিজিট করতে চাচ্ছেন, ঘুরতে যেতে চাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করার কার্যক্রম শুরু করে দিতে পারেন। আর তার জন্য আপনি যদি সহযোগিতা চান, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হচ্ছে আমেরিকান ভিসা সেন্টারের পক্ষ থেকে পুরো টিম আপনাদেরকে সহযোগিতা করব। সবাই আমাদের অফিসে চলে আসতে পারবেন। এমনকি ভিসা রিলেটেড এম্বাসি ফেস করা পর্যন্ত আপনার প্রোফাইল অনুযায়ী কি প্রয়োজন আপনার জন্য ভিসা গেইন করতে, সকল সহযোগিতা আমরা করে দিব। সো আপনারা সবাই আমন্ত্রিত। আর সামনে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে, যেটা আমরা বারবার রিমাইন্ড করছি সবাইকে, যারা আসলে খেলা দেখতে চান বা খেলার মাধ্যমে আপনারা আসলে ভিজিট করতে চাচ্ছেন আরো বিভিন্ন সুন্দর লোকেশন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা খুব দ্রুত অ্যাপ্লাই করুন। সো আশা করছি আপনারা আমাদের অফিসে চলে আসতে পারবেন। আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নম্বরে কল করতে পারেন। ধন্যবাদ।